আসসালামু আলাইকুম। চলে আসলাম সোমবার 21 এপ্রিল 2025 সালের দৈনিক ইত্তেফাকের হেডলাইন নিয়ে আলাপ আলোচনায়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা, 10 থেকে 15 জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতা সহ আসামি 8। কতিপয় বৈষম্য বিরোধী আচরণ রক্ষী বাহিনীর মতো। ছাত্রদল সিসিটিভি ফুটেজ দেখে আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওসি খুনিদের ফাঁসি হলে ছেলের আত্মা শান্তি পাবে, জাহিদের মা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের আলোচনা গতকাল জাতীয় সংসদ ভবনের এলডি হলে। প্রধানমন্ত্রী ক্ষমতা কমাতে এনসিসি গঠন ও রাষ্ট্রের নাম বদলে যায় সেই বিএনপির। ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনা বিএনপির। মিয়ানমারে অস্থিরতা অব্যাহত থাকলে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে আজ কাতার যাচ্ছেন। কিছু বিষয়ে অনিশ্চিত হয়ে পড়েছে, দরকার রাজনৈতিক ঐক্য, মির্জা ফখরুল। ঘাগড়াছড়িতে এবার 2 টেকনিশিয়ান অপহৃত, মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন, বাংলাদেশ হয়ে 7 সিস্টারে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করল ভারত। সিইসির সঙ্গে এনসিপির বৈঠক, ভোট গ্রহণ রোডম্যাপ নিয়ে কথা বলায় সতর্ক থাকার আহ্বান। তদন্ত দিন মামলা প্রত্যাহারের এখতিয়ার নেই আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা। বাংলাদেশ জিম্বাবুয়ের সিলেট টেস্ট প্রথম দিনের শান্তদের ব্যাটিং ব্যর্থতা। প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন সসিক মেওয়ার ডাক্তার শাহাদাত। আমি আসামি গ্রেপ্তারের উদ্বোধন, কর্তৃপক্ষের অনুমতির বৈধতা নিয়ে রিট। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন শফিউর রহমান, দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। নতুন রাজনৈতিক দল নিবন্ধন, আবেদনের সময় 2 মাস বাড়ালো ইসি। রাউজানের ভাত খাওয়ার সময় যুবদল কর্মীকে গুলি করে হত্যা। কারিগরি শিক্ষা শেষেও বেকার থাকছেন 75% সনদধারী। 48 ঘন্টার মধ্যে 6 দফা না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি। সারা দেশে পলিটেকনিক্যাল শিক্ষার্থীর সমাবেশ। যমুনার চরে বেপরোয়া বালু লুট, ঝুঁকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাদ, প্রতিবাদ করায় কৃষকরে গ্রাম ছাড়া। বাবাকে চোখের দেখাও দেখতে পারিনি, গুমে জড়িতের বিচার দাবিতে মায়ের ডাকের মানববন্ধন। আগামী 48 ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে 6 দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল রবিবার রাজধানীতে সমাবেশ ও ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশাদ রহমান। 6 দফা দাবিতে গতকাল সারা দেশের একযোগে সমাবেশ করেছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। দুপুর 12টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নতুন সড়কে মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে ঢাকা জেলার সমাবেশ শুরু হয়। ঢাকার বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শিক্ষার্থীরা সমাবেশে অংশ নেন। তারা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ড্রাফট ইনস্ট্রাক্টর প্রফেশনাল হাইকোর্টের রায় বাতিল সহ 6 দফা দাবি জানান। সমাবেশে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দেশ গড়ায় হাতিয়ার, গর্জে উঠো আরেকবার, কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই, এসি রুমের বৈঠক, আর নয় আর নয়, পলিটেকনিক্যাল এক হও এক হও এক হও ইত্যাদি স্লোগান দেয় শিক্ষার্থীরা। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা দেশের সংবাদ জানতে পারেন না, পেপার পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্য আমার এই আপ্রাণ চেষ্টা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিন জাতীয় পত্রিকার হেডলাইন আমার এই চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।